উত্তর দিনাজপুর জেলায় দাবায় উন্নতির জন্য একাধিক পরিকল্পনা আছে বললেন অর্জুন পুরস্কার প্রাপক গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। আজ জেলা পরিষদের অতিথি নিবাসে চেস ওয়ার্কশপ উইথ গ্র্যান্ড মাস্টার এক প্রোগ্রামে আসেন দিব্যেন্দু বড়ুয়া। সেখানে খুদে দাবাড়ুদের সঙ্গে তার আলাপচারিতা হয় এবং উন্নতির জন্য একাধিক পরিকল্পনার কথাও তিনি বলেন। উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ইসলামপুর দাবা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত বাইন, ইসলামপুর জাভা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সর্বাশিস পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন, খুব ভালো লাগছে, দিব্যেন্দু বাবু এখানে নিজে এসেছেন, ছোট ছোট শিশুরা খুবই অনুপ্রাণিত হবে, দাবার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলেন, একাধিক পরিকল্পনা রয়েছে জেলার উন্নতি প্রকল্পে। কলকাতা থেকে গ্র্যান্ড মাস্টাররা এসে ট্রেনিং দেওয়া সহ ছোট ছোট ক্যাম্প করা সহ বিভিন্ন দাবার প্রতিযোগিতা করা একাধিক পরিকল্পনার কথা বলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে তো আপনি একাধিক শিরোপা পেয়েছেন, কেন্দ্রীয় সরকার থেকে অর্জুন পুরস্কার পাওয়া দাবার ক্ষেত্রে। সবথেকে বড় কথা হচ্ছে 2011 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান যে সরকার রয়েছে তারা খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক কর্মসূচি নিয়েছে। আউটডোর গেমের ক্ষেত্রে হয়েছে ইনডোর গেম দাবা এবং মাইন্ড গেম বলছেন সেটাকে। তো তার জন্য রাজ্য সরকারের কী কী কর্মসূচি বা কী ধরনের পরিকল্পনা নিয়েছে আপনাদের সঙ্গে তো নিশ্চয়ই আলোচনা হয়, কী বলবেন? আমি আমাদের স্পোর্টস কাউন্সিলের যে কমিটি আছে সেখানে আমি আছি, বিভিন্ন রকমভাবে আমাদের আলোচনা হয়। আমি আমাদের যে সরকারের যে স্পোর্টস কাউন্সিল যে কমিটি আছে সেখানে আমি আছি এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের আলোচনা হয়, বিশেষ করে ইনডোর গেমসের, বিশেষ করে দাবা নিয়েও আলোচনা হয় এবং যখন যেরকম দরকার পড়ে আমরা ফিল করি আমাদের সরকারের কাছে, সেইভাবে আমরা সহযোগিতা পাই। ইসলামপুরে বা উত্তর দিনাজপুরে ইসলামপুরে দাবার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেবেন এবং এই যে দাবা এই অঞ্চলে সেইভাবে আগে প্রসারণ সেই হিসেবে কী করবেন যদি একটু বলেন। যেমন ইসলামপুরে আমার এই প্রথমবার আসা এবং এখানে যে সাব কমিটি মানে ইসলামপুর সাব ডিভিশনের যে একটা দাবার যে একটা কমিটি গঠন করা হয়েছে, সুব্রত যিনি আমাদের সুব্রত সরকার, যিনি সেক্রেটারি উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থা। তো এটা একটা মানে বিশাল পদক্ষেপ, তো মেয়েরা একটা জাস্ট নতুন একটা অর্গানাইজেশন। তো আমি এখানে এসেছি আজকে, খুব ভালো লাগে। এখানে অনেক প্রচুর উৎসাহ আছে, প্রচুর খুদের খেলোয়াড় আছে, অনেক বাচ্চা খেলোয়াড় আছে, তো অনেক কিছু পরিকল্পনা আছে। এটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে, ইসলাম দাবার যারা অর্গানাইজেশন আছে ওনার সঙ্গে আলোচনা হয়েছে এবং বিভিন্ন রকমভাবে আমাদের কিছু প্ল্যান আছে, ওনাদের কিছু প্ল্যান আছে যেটা আমরা সারাভাবে দাবার সংস্থা আমরা হয়েছে আমাদের দিকটা আমরা এই করবো। যেমন এখানে সবথেকে বড় যেটা প্রবলেম, সবথেকে যে বড় প্রবলেম সেটা হচ্ছে যে ইকুইপমেন্ট প্লাস টুর্নামেন্টের অভাব। দাবার ঘড়ি, দাবার বোর্ড, এখানে আর্বিটার সেরকমভাবে নেই, কিছু হায়ার করতে হবে থেকে। তো এখানে আমরা চাইছি যাতে মিনিমাম যাতে 50টা ঘড়ি এবং একটা যদি দাবা থাকে তাহলে তারা কিন্তু মানে এই অর্গানাইজেশন করে সুবিধা হবে টুর্নামেন্ট অর্গানাইজ করা। টুর্নামেন্ট অর্গানাইজ করা দরকার এই কারণে যেখানে যে প্রতিভাগুলো আছে তারা খেলার সুযোগ পাবে। এই জন্য আমরা এখানে আমাদের আজকে পৌরসভার চেয়ারম্যান আছেন নারায়ণবাবু, ওনাকে বলেছি যাতে ফাইন্যান্সিয়াল যাতে ইয়ে করতে পারে, উনিও কথা দিয়েছেন। ভবিষ্যতে আমরা এখানে ইচ্ছা আছে যে আরবিটার্স ট্রেনিং, ট্রেনার্স ট্রেনিং অর্গানাইজ করার। আরও এখানে যদি কোচিংয়ের ব্যাপারে যদি কোনো কিছু সাহায্য লাগে সেটা আমরা সারা রাষ্ট্র থেকে আমরা সাহায্য করবো। যে আমরা চাই যে বাচ্চাদের জন্য কোচিং ব্যবস্থা চালু করা, এটা প্রতি মাসে থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেক 3 মাস অন্তর কি 2 মাস অন্তর যাতে ক্যাম্প করা হয়, মানে ওয়ার্কশপ করা হয় 3 দিন 4 দিনে, যেখানে কলকাতা থেকে ইন্টারন্যাশনাল মাস্টার, গ্র্যান্ড মাস্টার এসে 3 দিন থাকলো, তারা কোচিং করা হলো, তাদের আর কি তাদের বাচ্চা তাদের নতুন মানে কোচের তারা অনেক কিছু তারা শিখতে পারবে। অনেক কিছু পরিকল্পনা আছে এবং সেটা আশা করি নেক্সট 1 বছরের মধ্যে আরও অনেক ডেভেলপ এই অর্গানাইজেশন এবং এখানে দাবার ওভারঅল ডেভেলপমেন্ট হবে। দেবেন্দ্র, শেষ প্রশ্ন হচ্ছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া খেলাকে এগিয়ে দেওয়ার জন্য ইনডোর আউটডোর দুটোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে ইনডোর আউটডোরে বহু কৃতী খেলোয়াড় আছেন, কিন্তু সারা সেই সব জায়গায় হচ্ছে ট্রেনিং নেওয়া বা সেখানে সুযোগ পাওয়াটা সেটা থেকে বঞ্চিত হচ্ছে। এটা নিয়ে কী বলবেন আপনি?
যারা কৃতি খেলোয়াড়, স্টেট লেভেল খেলছে, ডিস্ট্রিক্ট লেভেল খেলছে, বাট দে আর নট গেটিং দ্য রাইট ওয়ে টু গো আপ টু সাই। হ্যাঁ, এটা নিয়ে ডেফিনেটলি সাইডের সঙ্গে কথা বলতে হবে। এটা নিয়ে আমাদের এখানকার লোকাল অর্গানাইজেশন তাদের সঙ্গে সাই অথরিটির সঙ্গে কথা বলতে হবে। আমাদের স্টেট বডি আমরা সারা বছর থেকে আমরা যারা প্রতিভাবান উদীয়মান খেলোয়াড় তাদের নাম আমরা রেকমেন্ড করতে পারি, করে তাদের সাইডে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে, সেটা ডেফিনেটলি আমরাও হেল্প করবো। থ্যাংক ইউ। আজকে তো প্রথমে বলি আমাদের খুব ভালো লাগছে যে দিব্যেন্দুবাবু নিজে এখানে উপস্থিত আছেন। এটাতে আমার মনে হয় যারা দাবা খেলছেন, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, তারা অনুপ্রাণিত হবে। দাবার জন্য যে পরিকাঠামো দরকার, এখন তো নিয়মকানুনও অনেক বদলে গেছে, ঘড়িটাও দরকার। একসময় ঘড়ির ব্যাপারটা কিন্তু আমরা জানতাম না দাবা খেলতে গিয়ে। চিন্তা করছে তো করছে আরেকজন যে কি চালটা দিলে, ওর চিন্তাটাই শেষ হয় না। তো দরকার ছিল একসময়, তখন ওটা চলছিল। এখন তো টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, বলে অনলি ওয়ান থিং ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ চেঞ্জ, প্রতি মুহূর্তে। তো দাবায় অনেক নিয়ম কানুন বদলেছে, কোচিং হচ্ছে, ট্রেনিং হচ্ছে। তো সবারই যারা ট্রেনিং নেবে তাদেরও সব কিছু নিয়ম কানুন জানারও দরকার আছে। তো সেই হিসাবে যেটা আমাকে আজকে বলা হলো যে বোর্ড বা ঘড়ি, এই ব্যাপারটা আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। আর যারা ইসলামপুর মহকুমা, আমার খুব ভালো লাগলো যে সবগুলা জেলার মধ্যে একমাত্র ইসলামপুর জেলা, ইসলামপুর মহকুমা একটা কমিটি হয়েছে। তার মানে আমরা অনেক এগিয়ে আছি দাবার ব্যাপারটাতে। তো নিশ্চয়ই এর আগের দিনও, যেদিন ওপেনিং হয় সেদিনও আমি গেছিলাম। এর আগে একটা কম্পিটিশন হয়েছিল, সেখানেও আমি ছিলাম। কর্মশালাতে রায়গঞ্জেও একটা কম্পিটিশন হয়েছিল, সেখানে আমি সুব্রতকে বলেছিলাম আমাকে ফোন করবেন, আমি যাবো। যাই হোক, আপনারা এখানে যারা দাবা খেলোয়াড়রা যারা উপস্থিত আছেন, দাবা মানে আমার বুদ্ধিটাকে খুব ডেভেলপ করে। এটার জন্য দাওয়াটা ব্রেনটা যে ডেভেলপ করে, আর সব কিছু জায়গায় ডেভেলপ ব্রেনটা তো সবসময় এগিয়ে থাকবে। পাশাপাশি দিব্যেন্দুবাবু যেটা বললেন যে একটা ফিজিক্যাল এক্সারসাইজেরও একটু বাচ্চাদের দরকার আছে। কেননা অনেক সময় একই জায়গায় আমরা বসে বসে আমরাও দেখি আমাদের ভার্টিব্রেটাতে একটু পেন আরম্ভ হয়ে যায়। তো এক জায়গায় একটু চেঞ্জ করতে হবে, কেন বসে আছে একটা খেলার পরে আরেকটা খেলাতে একটু যে মুভমেন্টটা করে নেয়, পোশ্চারটা যেন তার চেঞ্জ হয়। আর একটু খেলাধুলা ব্যাপারটাতেও যদি অ্যাডভান্স থাকে তাহলে এই সমস্যাগুলো আসবে না। তো যারা গার্জিয়ানরা আছেন তাদেরকে অনুরোধ করবো যে ফিজিক্যাল এক্সারসাইজটা বাচ্চাদের খুব দরকার আছে। ফিজিক্যাল এক্সারসাইজ হলে সে ফিজিক্যালি ফিট থাকবে, ফিজিক্যালি ফিট থাকলে পড়াশোনাও ভালো করবে, দাবাও ভালো খেলবে, সব জায়গায় এগিয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে।